আজকের সকালটা খুব সুন্দর লাগছে। চারিদিকটা কুয়াশা, কিন্তু গরম পড়ে গেছে। তো গরম পড়ে গেছে তবুও কেউ বলবে না সকালটা দেখলি, কারণ এখনো পর্যন্ত সেই কুয়াশা। আর একটা সুন্দর সকাল সকাল না শুরু হয়ে যায়, মানুষের কাজ কর্ম আশা সব কিছু সকাল থেকে আবার নতুন করে শুরু হয়ে যায়। তো সকালে আমার মা এখানে উঠানটা গোবর দিয়ে একটু ভালো করে লেপে দিচ্ছে, কারণ আমার এই বঞ্ঝিটা চারিদিকে শুধু ছোটাছুটি করে। তো তাও একটু সময় করে লেপে দিল, কারণ মা এক্ষুনি দোকান যাবে। তো আমারও কিছু কাজ সারা হয়েছে। সকালে উঠে জাস্ট বাসন কটা বের করেছি বাইরে, আর বের করে ঘর দুয়ারটা একটু ঝাড়ু দিয়েছি, দিয়ে এবারে চুলটা খোলার পালা। সকাল থেকে এখনও মুখে জল পর্যন্ত ঠেকায়নি, মানে মুখটা যে উঠে আগে চোখ মুখটা ধুবো সেটাও ঝড় নেই। মানে আমাদের মানুষ যা ছুটোছুটি করছে, ওকে ধর করতে করতে আলা হয়ে যাচ্ছি। তো তারপরে আমি চুলটা একটু আঁচড়ে নিলাম, নিয়ে এবারে দেখো কত জামা কাপড় বেরোচ্ছে। এটা আমার বঞ্ঝির জামা আছে সবগুলো, সারা রাতের এই দুধ খাওয়ানো, মানে যেসব খাওয়ানো গোলায় দিয়ে তো খাওয়ায় কাপড়, আরে সেগুলো, তারপরে জামা সব কিছুটা বের করে রেখে দিয়েছি কলতলার কাছে। তো আমি এখন এই উঠানের সামনেটা একটু ঝাড়ু দিতে বাকি রয়ে গেছিলো, ঘর দুয়ারটা ঝাড়ু দিয়েছি, দিয়ে কোনটার কাছে জড়ো করে রেখেছিলাম। তো এবারে এইখানটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। মা শুধু উঠানটা ঝাড়ু দিয়ে লেপে দিয়েছে। তো আমি ভাবলাম যে না, মা এখন লেপছে, একটু শুকনো হোক, তারপরে এখানটা ঝাড়ু দিয়ে বাইরে বের করবো ঝালাগুলো। তো এখন আমি ঝালাগুলো বের করছি, হঠাৎ করে চলে আসে রুটিওয়ালা, রুটি বিক্রি করতে। তো সকালে এই আওয়াজটা খুব ভালো লাগে শুনতে, সকালে রুটি রুটি করে ডাকে। তো তারপরে আমার বোন বলল, তো চলো মা, আমার জন্য দুটো পাউরুটি কিনে নিয়ে আসো। তো আমি বললাম আমিও যাবো, দাঁড়া এখানটা ঝাড়ু দিদি। মানে আমাদের ওই বড় মাদের ওই দিকটা এসে দাঁড়ায় সাইকেলে কি করে নিয়ে। তো আর আমাদের মানু দেখো, ওকে তো সারাদিন তো ধরধর করতেই হয়েছে, আর উঠে সিঁদুরের কৌটো পেয়েছিল আর মুখে কৌটা লেপেছে নিজে নিজে। তো এখন দেখো পাউরুটি কিনতে চলে এসেছি, মা, আমি, আমার বোন, আমাদের বাবা সবাই মিলে চলে আসছি। আর এখানে আমার বড় মারাও কিছু পাউরুটি কিনছে। তো আমরা চলে আসি ছুটে, যেদিন যেমন। তো ঠান্ডা এখন কমেই গেছে, কিন্তু সকালে মনে হয় যেন ঠান্ডা এখনও আছে, কিন্তু একটু বেলা হলেই আর বেরোনো যায় না রাস্তাঘাটে। তো আমরা কিছু পাউরুটি নিয়ে নিলাম, মা নিয়েছে কিছু, মা বলছে আমি দোকানে দুটো রাখবো। তো আমি বললাম যে নেও না, এখন গরম পড়ে গেছে আর থাকবে না, খারাপ হয়ে যাবে। মা বললো না, নিচে যখন নিয়ে নিই, যা 1 টাকা কম হয়। তো যাই হোক আমরা নিয়ে নিয়েছি। নিয়েই মা এখন চলে আসে জমিতে, আমিও মায়ের পিছু পিছু চলে আসলাম। তার কারণ আমি একটু খিচুড়ি বানাবো, বাবান খেয়ে স্কুলে যাবে। আজকেই বাবানের শেষ দিন স্কুলে যাওয়ার, কারণ আজকে এক্সাম শেষ হয়ে যাবে। তারপরেই বাবানের আবার নতুন ক্লাস শুরু হবে। তার আগে 15 দিনের মতো স্কুল ছুটি থাকবে, তো রেজাল্টারে আউট হবে। তো যাই হোক, এখন আমি বাবা মায়ের পিছু পিছু চলে আসছি। দেখো চারিদিকটা দেখতে পেয়েছো তো, এখনও কত কুয়াশা আছে চারিদিকটা। ওই পাটটা হালকা করে কুয়াশাটা সরছে। তো যাই হোক, বাবান নয়, আমাদের মানুকে নিয়ে এসেছে, আমি বাবান বলছি। তো যাই হোক, আমাদের মানুকে কোলে করে নিয়ে এসে এখন ওখানে গাজর খুলছে, তো খিচুড়ি চাপাবো বলে। আর এই জমিটায় কালকে আলু খোলা হয়েছে, সেই আমরা ছোটোবেলায় কোদালে হাতে নিয়ে আর ব্যাগ একটা হাতে নিয়ে বা চাচুনি হাতে নিয়ে আসতাম আলু খুলতে। মাকে বললাম, মা দেখি দুটো আলু খুলতেই পাই নাকি। হঠাৎ করে দেখি না, এখানে একটা আলু দেখা যাচ্ছে। তো আমি সেই ছোটোবেলায় যেমন পায়ে করে করতাম, মানে খুলতাম, সেরকমভাবেই আলু খুলতে লেগে গেলাম। দেখো কতগুলো আলু পেয়ে গেছি, আর মাঠে চলে আসলাম আলু খুলতে। কী ব্যাপারটা হেভি লাগছে, কিন্তু মনে হয় যেন চাঁচুনি হাতে আর ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ি আলু খুলতে, কিন্তু লজ্জা পাবে, বড় হয়ে গেছি তো ওই জন্য। তো আলু বেশ খুলছি, তো অনেকগুলোই পেয়ে গেছি। দেখো এখানে মানে ঝাড় একটা রয়েই গেছিলো, কারণ একসঙ্গে এতগুলো আলু, তো মানে একটা ঝাড় রয়েই গেছিলো হয়তো। তো দেখো কতগুলো আলু পেয়েছি। দেখো তখন ছোটোবেলায় অনেক ঘুরে তবে এতগুলো আলু পেতাম। তো আমি আলুগুলো নিয়ে চলে আসছি, আর আমাদের মানু বসে পড়েছে। ওর মানুর মুখটা মানে এখনও ধোয়ানো হয়নি। তো দেখো আমাদের গাজরের সাইজ দেখতে পেয়েছো, কত বড় বড় গাজর হয়েছে, মানে এখনও মোটা হয়নি গাজরগুলো, তবুও তুলে এনে এনে আমাদের কাজ চলে যায় আর কি। একটা
একটা ডেস্কি নিয়ে নিয়েছি আর তাতে চাল ডাল মিশিয়ে নিয়েছি। এই ডেস্কিতে করেই আমি এখন খিচুড়িটা বসাবো, কারণ এই ডেস্কিতে অল্প করে ওদের 2 ভাই বোনের মতো বসাচ্ছি। আর আলুগুলো কেটে নিয়েছি, আর আলুগুলো যেই আলুগুলো আমি কুড়ি নিয়ে আসলাম এই একটু আগে মাঠ থেকে। গাজর আর আলু দিয়ে হয়ে গেছে আমার রেডি খিচুড়ি। তো দেখো খিচুড়ি মানে মাঠ গেলাম, মাঠ থেকে আলু কুড়ি নিয়ে এসে আমার খিচুড়ি বানানো হয়ে গেছে। তো একটা কাশিতে আমি খিচুড়িটা একটু ঠান্ডা করতে দেবো, বাবানকে খাওয়াবো। আর তো 8:45 বেজে আমি তাড়াহুড়ো করে কিন্তু জামা হাতে সব রেডি করে রেখেছিলাম, তো পরিয়ে দিয়েছি। বাবানকে বললাম শুধু তুই বুটটা পরে নে, আমি তার খাইয়ে দিচ্ছে, তো এদিকে বুট পরাও হয়ে যাবে, তো আমি খিচুড়িটাও খাইয়ে দিতে পারবো। তো এখন আমি খিচুড়িটা টপ করে খাইয়ে দিচ্ছি, মানে গরম আছে তো হালকা করে ফুঁ দিয়ে খাইয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, ওকে স্কুল পাঠিয়ে দিয়ে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মামু লাগছে। আমার চ্যানেল সকাল সকাল জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজছে 12:15 সময় আমি দোকান থেকে চলে আসছি, কারণ এই যে বাপি মাছ কিনে দিয়েছে আর নিয়ে আসছি। বাপি বললো কি আমি দোকানে থাকছি, তুই চলে যা। মা এখানে রান্না করছে, এই যে ভাত চাপিয়েছে, আর আমি এখন এই মাছটা বেছে নেব। বাবানকে স্কুল দিয়ে তো দোকানেই ছিলাম, আর দোকান থেকেই আসলাম। এবার মাছটা একটু মাকে বেছে দিই। এর করে কি মাছ পাঠিয়েছে দেখি। এটা একটা আর একটা চিক আছে, এই যে দুটো চিকচিকিতে। দেখি কি এনেছে। মাছ ঝুড়িগুলো কোথায় গেল? এটা রুই মাছ, এটা মরলা মাছ। অনেক মরলা মাছ এনেছে, এগুলো বাঁচতে অনেক সময় লাগবে, আর এই কাটা মাছগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে ধোয়া। এই মরলা মাছগুলো বাঁচতে অনেক সময় লাগবে। তো চলো বাঁচা হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। আধ ঘন্টা লাগলো এই মাছগুলো বাঁচতে, কত সময় লাগলো। আর ছোট ছোট মাছ তো আরও ওই জন্য সময়টা লেগে গেল। আর আমি এমনিতেই মাছ বাঁচতে আমার এমনিতেই দেরি হয়ে যায়, মানে মাছ বাছলে অনেকক্ষণ ধরে একটা একটা করে বাছতে আমার অনেক সময় লেগে যায়। তো আমার মাছ বাছা হয়ে গেছে। মা একটু নুন দাও না, মা নুনটা মাখিয়ে দিই। ওখানে ডালটা হচ্ছে, এই যে ডাল হচ্ছে কড়াইতে, একটু নুন দাও, নুন মাখিয়ে দে। আমি নিয়ে নিচ্ছি, দাঁড়া নুনটা কই। ওখানে আমার বোনের মেয়েটাকে স্নান করিয়েছে, কাঁদছে। মা কোথায় গেল? মানে দোকান চলে গেছে ডাল চাপি দেখছি না। আর তেল নেই শিশিটা, তেলের শিশিটা, তেল আনতে চলে গেছে। তো যাই হোক, এখন মাছগুলো বেছেছি, দেখি এবার কি করা যায়। মার খাবে এবার? কই রে? আর বলবে না যা, কথা বলে না। কেন খাচ্ছিস? কেন? আমি মাছগুলো বেছে দিয়ে নুন টুন মাখিয়ে রেখে মা দোকান থেকে আসতে আমি আরেকবার দোকান গেছিলাম, কারণ দোকানে আমার কিছু নেওয়ার বাকি ছিল। মনে পড়ে গেল হঠাৎ, তো আমি দোকানে গেলাম। আর আসার সময় টিয়া পাখিটা, ওটা হলো আমার বৌদিদের। তো আসার পথে টিয়া পাখিটা খুব চেঁচাচ্ছিল, তাই জন্য ওর সঙ্গে একটু কথা বলে এলাম। তো আর এসেই মা বললো যে কিছু ধনেপাতা আছে, ধনেপাতাগুলো তো বড় বড় হয়ে গেছে, একটা একটা করে পাতা তুলে নে আর তুলে রাখ, আমি মাছের ঝালে দেবো। তো ওই জন্য আমি বসে বসে কাজ করছি। তো এই ধনেপাতাগুলো টুকে টুকে রাখছি আর কি। তো মানে কি গ্রামে এটাই সুবিধে, মানে যেটা রান্নার সময় যেটা দরকার হয় ঠিক মাঠ থেকে চলেও আসে, জানো। তো যাই হোক, আমাদের মেজমা এখন দুধ দিতে এসেছে। তো ওরা তো সেই অনেক কিছু সবজি ফ্যান ট্যান ওদের গরুর জন্য নিয়ে যায়, তার জন্য বলছে তাহলে এক আজকে দুধ দিচ্ছি, তো তোর ছেলেকে খাইয়ে দিবি।
বড় মা দুধ দিতে এসেছে বলে এই দিক নিয়ে আমরা ব্যস্ত আছি। আর আমাদের বোনঝি কী করেছে, চারিদিক ছুটোছুটি করে আর শেষে কী করেছে, রান্না দুয়ারে যে জলের বালতিটা ছিল তাতে গিয়ে ছপাং ছপাং করে হাত ধুচ্ছে আর গোটা জামা ভিজে নিয়েছে। তো মুখে সগড়ি ছিল, আমার বোন বলছে তাহলে এই জলটা কিছু কাজে লাগবে না, যখন এই জলেই হাত পুড়ে ওর মুখটা ধুয়ে দিই। তো মুখ ধুয়ে দিতে ও দেখো জামা খুলে এখানে বসে আছে। আর এই যে মোরলা মাছগুলো এনেছিল সেগুলো মা এখন লঙ্কা মাখাচ্ছে। তো লঙ্কা মাখা দিয়ে ভালো লাগে বেশ। তো এখানে মাছের ঝাল আর টক রেডি হয়ে গেছে, এবার আমরা ভাত খেতে বসে গেছি। দেখো বঞ্জি তো জ্বালিয়ে মেরে দিচ্ছে, একবার ওইদিক এইদিক তাকে ধর ধর করতেই হচ্ছে। পান্তা খাচ্ছিস, আমিও খাবো। কালকে কিছু পান্তা আছে, সেই পান্তাগুলো খাওয়া ভাবছি। আর দুপুরবেলা এই গরমকালে না পান্তা ভাত খেতে খুব ভালো লাগে মাকে। আর এই পান্তাটা দেখে তো আর গরম ভাতে হাত দিতে যাচ্ছে না। একবার ওই দিক আর এই দিক করছে, সেই খেতে না। চ আমি একবার একটু খেয়ে নিই তাহলে, দেখি সেই খেতে পান্তা খাচ্ছে। দেখো পান্তা, হয় না? তো চলো পান্তা খেয়ে নিই। গরম ভাতের থেকে পান্তাটাই এখন বেশি ভালো লাগবে, শরীরের পক্ষে উপকার এই গরমে। তো চলো খাওয়া দাওয়া সেরে আবার বাবানকে আনতে টাইম হয়ে গেছে। গরমকালে এই জ্বালা যেন কিরকম হয়, শীতকালে কিছু মনে হয় না, যেন মনে হচ্ছে কাজ করি তো কিছুই নয়, কিছু মনে হয় না অতটা। আর গরমকালে একটু কাজ করলে যেন হাঁপিয়ে যাই। বাবানকে স্কুল থেকে আনলাম তো এত রোদ্দুর বেরিয়েছে যেন সেই এসে যেন হাঁপিয়ে গেছি পুরো। এসে পাখাটা চালিয়ে একটু শুয়েছিলাম, তো উঠে বাপিও দোকান থেকে আসলো। বাপি দোকানে অনেকক্ষণ ছিল, তো বাপি দোকান থেকে আসতে বাবানকে আর বাপিকে একসাথে ভাত দিয়েছিলাম। তো ভাত দিয়ে থালাগুলো এখনো গোটানো হয়নি যেখানে পড়া আছে। আর এত গরম লাগছে কিছু কাজে হাত দিতে ইচ্ছে যাচ্ছে না। 25 বেজে গেছে এখন। তো ওদিকে ভাত দিয়ে আবার না এসে জল ভরলাম, আর জলটা ভরেই যেন এখানে হাঁপিয়ে গেছি পুরো। এখানটা বসে পড়েছি সামনেটা, এখনও কাজ ছাড়তে হবে। 3:30 মতো বেজে গেল, 3:25 বাজছে। তো এখন গরমকাল পড়ে গেছে, মনে হচ্ছে যেন শীতকালটাই ভালো। শীতকালে কোনো ঝামেলা নেই, কি বলবো, যতই কাজ করে কিছু মনেও হবে না, কিছু না কাজ করলে পর ভালো লাগবে। যাই হোক একটু এখানটায় অল্প অল্প হাওয়া দিচ্ছে বলে আরও ভালো লাগছে, বসে পড়েছি। তো এবার কাল ছাড়বো, অনেক বাসন কুসন পরে আছে, বাসন কুসন ধুবো, তারপরে বাকুলটা পরিষ্কার করব। আর এখনের দিনে সব পাতা ঝরছে আর করছে, চারিদিকটা বাকুলটাও নোংরা হয়ে গেছে প্রচণ্ড। দেখো কত নোংরা হয়ে আছে, আবার রান্না দুয়ারটাও গুছাতে হবে। আর মা এখন একটু রেস্ট নিচ্ছে, মা রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছে। কাজগুলো টকটক করে একটু সেরে নিই। আর ওরা দু ভাই বোনের তো কি খেলা করছে, আমাদের বাবা আর আমার বোনের মেয়েটা। এই যে তোমার সাথে কথা বলছে হাঁপিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যেন কথা বলতেও মানে যেন উফ কি কষ্ট। এখন গরমের কি কোথায় কি, এই তো সবে শুরু হচ্ছে, এখনও বাকি আছে পুরো চৈত্র মাস। তো এখন থেকে যদি এরকম হয়ে যায় কি করব, মানে কি বলতো, একটু শরীর হেলদি হয়ে যাচ্ছে তো আরও ওই জন্য ওরকম হচ্ছে। বসে বসে বাপের বাড়িতে বসে খাচ্ছি, খেতে খেতেই একদম হেলদি হয়ে যাচ্ছে শরীর। তো আমি তো যত ভাবি যে একটু রোগা হব, তো সকালে উঠে ভাবি যত ব্যায়াম করব। তো সকালে উঠতেই তাড়াহুড়ো করে বাবানকে স্কুল পাঠানোর জন্য জোগাড় করতে হচ্ছে, তো আর ব্যায়ামের সময় পাই না। আজকেই বাবানের এক্সাম শেষ হলো, তো আজকে শেষ হয়ে গেছে। কাল থেকে দেখি চেষ্টা করব নিজের শরীরের একটু যত্ন নেওয়া, একটু রোগা হতে হবে, তাই না? বাপের বাড়িতে এসে বসে বসে খাচ্ছি তো খেয়ে মোটা হয়ে যাচ্ছি। আর কিছুদিন পরে বাড়িও চলে যাব, আর এখন কিছুদিন থাকছি বাপের বাড়িতে। তো হোলি বাদ হয়তো যেতে পারি, এখন ঠিক নেই, তো ঠিক নেই এখন। তো এখন কাল থেকে শুরু করি নিজের শরীরের যত্ন নিয়ে, আর একটু রোগা হওয়ার চেষ্টা করছি। মোটা হয়ে গেছি তো ভালো লাগছে না, কিছু কাজ করছি হাঁপিয়ে যাচ্ছে একটু। রোগা মানুষই ভালো, রোগারা ছুটোছুটি করে কাজ করতে পারবে, আর আমি হার পাচ্ছি না। মোটা হয়ে গেছি বুঝতে পারছি, রোগা থাকাই ভালো। তবু মানে খুব রোগা আমি থাকিনি, বরাবরই আমি রোগা বেশি থাকি না, তবু সেই রোগাটাই ভালো ছিল। মানে খুব রোগা না হলেও সেইটাই ভালো। আর এখন তার থেকে মানে হয়ে গেছি তো ভালো লাগছে না, সব কাজেতেই হাঁপিয়ে যাচ্ছি, একটু কাজ করছি হাঁপিয়ে যাচ্ছি। উফ, তোমার সাথে এই কথা বলছি তাতেও হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক কাজগুলো একটু চাকাশ করে সেরে নিই, ঠিক আছে? হাঁপিয়ে যাচ্ছি। এখন বাজে 5টার সময় আমার সব কাজ সারা হলো। তো কাজ সারা হয়ে গেছে সব। আর দেখো এই কাজ সারলাম, আবার দেখো কত আম্বকুল পড়েছে। তো আর মেঘ ধরেছে, আজকে বৃষ্টি হতে পারে, মেঘটা
মেঘলে মেঘলে হয়ে আছে। আর এই যে জামা কাপড়গুলো সব জড়ো করে রেখে দিয়েছে এখানে। এখন আর সময় নেই, 5টা বেজে গেছে। এমন মেঘ ধরে বৃষ্টি তো হতেই হবে মনে হচ্ছে। তো হাওয়াটা দিয়ে কেটেও যেতে পারে, ঠিক নেই। চুলটা আজকে সারাদিনটা ক্লিপ দিয়ে মোড়া ছিল, তো চুলটা ভিজে, তো হাওয়া দিচ্ছে, ওই জন্য ভাবলাম খুলেই যাই। আর এই যে দাম ভর্তি হয়ে জল পড়ছে, ওই জন্য নলটা খুলে দিতে। দেখো চারিদিক দিয়ে এমন জল পড়ছে, বন্ধ করে দিই। তো এবারে দোকান যাচ্ছি, চলো। অনেকটা দেরি হয়ে গেছে বলে জামা কাপড়গুলো সব জড়ো করে রেখে চলে যাচ্ছি। এখন মনে হচ্ছে যেন বসন্ত এসে গেছে। কোকিলগুলো কু কু করে মাঝে মাঝে ডাকছে, এই মেঘলার জন্য মনে হচ্ছে, কিন্তু একটু আগে মনে হয়নি, কারণ যা গরম ছিল। তো দোকান যাচ্ছি এখন, চলো পরে দেখা যাচ্ছে। বন্ধুরা এখন সন্ধ্যাবেলার আবহাওয়াটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। চারিদিকটা কালো হয়ে মেঘ ধরেছে, আর মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি নামবে। তো আমরা এখন বাড়ি যাব, ঝড় বৃষ্টি নেমে গেলে আর যেতে পারবো না। বাপি এখন দোকানে থাকবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই।